ইউসিসি অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি পাশ হলে বহু বিবাহ বন্ধ হবে এবং আজ এটি পেশ করলেন মন্ত্রী অতুল বরা। বিজেপি বিধায়কদের দাবি যে কংগ্রেস দীর্ঘদিন ধরেই তোষামোদের রাজনীতি করে দেশের প্রতি অবিচার করে আসছে এবং তারা বলছেন ইউসিসি বিলের প্রবর্তন একটি ঐতিহাসিক মুহূর্ত। অসম বিধানসভায় পেশ হয়ে গেছে ইউসিসি বিল এবং এই ইউসিসি বিল পেশ করেছেন মন্ত্রী অতুল বরা। এই নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময়। আজ বিধানসভায় পেশ হয়ে গেছে ইউসিসি বিল এবং সে জায়গায় দাঁড়িয়ে মন্ত্রী অতুল বরা সেটি পেশ করলেন। বিরোধীদের ঠিক অবস্থানটা কি এবং এই মুহূর্তে ঠিক কি কি ছবি উঠে আসছে? দেখো রূপা, তোমাকে সবচেয়ে প্রথম বড় কথা একটা বলবো যে বিরোধী যে নেই সেটা কিন্তু আজ কিন্তু সদনে যে বিধানসভায় কিন্তু সেটা প্রমাণ হয়ে গেছে। কারণ যখন মুখ্যমন্ত্রীর পক্ষে যখন অতুল বরা তিনি যখন এই বিল উত্থাপন করেন, ইউসিসি বিল উত্থাপন করেন, তখন কিন্তু দেখা যাচ্ছিল যে কোনো বিরোধীর মুখেই কিন্তু কোনো কথা ছিল না। অর্থাৎ এখানে একটা যে দেখা গেছে যে বিরোধীর যে কোনো অস্তিত্ব নেই সেটা কিন্তু আজ অসম বিধানসভায় কিন্তু সেটা প্রমাণিত হলো। আর দেখো এই বিলটা আজ উত্থাপন হয়েছে, তারপর অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস তিনি বলছে এই বিষয়ে এটা নিয়ে আলোচনা করা হবে। উত্থাপন করার পরেই কিন্তু যে সেদিন যে রাজ্যপাল ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের উপরে কিন্তু দেখা যাচ্ছিল যে বিজেপির যারা যারা বিধায়করা আছেন, মন্ত্রীরা আছেন বা কংগ্রেস বা রাইজোর দলের যিনি অখিল গগৈ ছিলেন তাদের মধ্যে একটু কথা তর্ক বিতর্ক দেখা গেছিল। আর দেখো পদ্ম হাজারিকা, আমি একটা কথা বলতে চাই যে ইউসিসি বিলের উপরেও কিন্তু উচ্ছেদ নিয়েও কথা চলছিল। চকিঘাটে যে উচ্ছেদ হয়েছিল সেই উচ্ছেদ স্থলিতে কি কি করা হয়েছে সেই কথা নিয়ে কিন্তু পদ্ম হাজারিকা, বিধায়ক পদ্ম হাজারিকা তিনি তিনি বিধানসভার তিনি সদনের ভিতরে তিনি জানিয়েছেন যে সেখানে টাইলস ফ্যাক্টরি হবে হয়েছে আর আগামী জুলাই মাসে কিন্তু মুখ্যমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। সেই কথাগুলো আলোচনা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা বিলটা উত্থাপন, ইউসিসি বিল উত্থাপন হয়েছে আর সেটা কিন্তু খুব অত্যন্ত দরকারি ছিল বলে এই কথাটা সবাই বলছিল। অসমে খুব দরকারি ছিল। এখন মুখ্যমন্ত্রী আজ উপস্থিত নেই সদনে, মুখ্যমন্ত্রীর পক্ষে কিন্তু মন্ত্রী অতুল বরা তিনি উত্থাপন করেছেন। তারপরে কিন্তু অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস তিনি বলছেন যে এই বিষয় নিয়ে আলোচনা হবে। দেখো রূপা, আমি আবার বলবো যে এই যে বিল উত্থাপন হলো সেই বিল উত্থাপন হওয়ার পরে আমি আবার বলতে চাই যে বিরোধীর যে কোনো অস্তিত্ব নেই এবার, সেটা কিন্তু সেখানেই প্রমাণ হয়েছে। আমরা ভিতরে ছিলাম, আমরা দেখতেছিলাম, সেখানে দর্শকরাও দেখছেন, টিভি টেলিভিশনে দেখছেন যে বিরোধী কিন্তু তেমন কোনো ধরনের প্রতিবাদ বা আমরা দেখেছি কংগ্রেসের তরফ থেকে দফায় দফায় বৈঠক আলোচনার পরও কিন্তু তারা বিরোধী দলনেতা এখনো স্থির করতে পারেনি এবং সম্পূর্ণ বিষয়টি ঠেলে দেওয়া হয়েছে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর দিকে। তাদের মধ্যেই দেখো এখন তাদের মধ্যে একটা ক্ল্যাশ, যেটা আমরা বলি ক্ল্যাশ, তাদের মধ্যে এখন ক্ল্যাশ লেগেছে। তাদের বিধায়কও নেই বেশি, 19 জন মাত্র বিধায়ক। আর সেই 19 জন বিধায়কের মধ্যেই কিন্তু এখন যে টানাটানি চলছে। দেখো আজ এতদিন বিধানসভা শেষ হতে চলছেন, 27 তারিখে শেষ হবে, কিন্তু এই বিধানসভা চলাকালীনও কিন্তু ওনারা কিন্তু কংগ্রেসে কিন্তু এখন অব্দি বিরোধী যে দলনেতা ওনাকে এখন অব্দি কিন্তু দিতে পারেনি। অর্থাৎ তাদের মধ্যে এখন কনফিউশনে ভরা, কংগ্রেসের মধ্যে কনফিউশনে ভরা যে হাইকমান্ডের দিকে দিবে, হাইকমান্ডও কনফিউশন কাকে দিবে। কারণ এই যদি একজন যদি একটা কথা বলছে আরেকজন আরেকটা কথা বলছে। রাজীব ভবনের মধ্যে কিন্তু দুই পক্ষের মধ্যে একটাই দল কিন্তু একটা দলের মধ্যে কিন্তু দুই পক্ষ বিভাজন হয়ে গেছে, দুই পক্ষের মধ্যে মারামারি হাল্লা চিল্লা। সুতরাং এখন কংগ্রেস কনফিউজ। আর বলতে গেলে দেখো বিরোধী শুধু কংগ্রেস না, বিরোধী যারা যারা আছে এখন বর্তমান তারাও কিন্তু এখন কনফিউজ। তাই আর সদন কিন্তু চুপচাপ। আজ বিল উত্থাপন হয়ে গেল কিন্তু সদনে কিন্তু বিরোধীর মুখে দিয়ে একটা কথাও বেরোলো না। সেখানে বোঝা যাচ্ছে দেখো অসমে বিজেপির যে অস্তিত্বটা কত উপরে যাচ্ছে বা বিরোধীর যে কত নিচে নামছে। আর সদনে কিন্তু সেটাই প্রমাণিত হলো। রূপা, একেবারে আগামী বুধবার এই বিষয়টি নিয়ে আলোচনা হবে, ইউসিসি বিল নিয়ে আলোচনা হবে, সেই বিষয়ে কোনো তথ্য রয়েছে? হ্যাঁ দেখো, আমি বলেছি তোমাকে যে ইতিমধ্যে বিলটা উত্থাপন হয়েছে। রঞ্জিত কুমার দাস তিনি অধ্যক্ষ, তিনিও বলছেন যে এই বিষয়ে আলোচনা হবে। যেহেতু একটা দিন বাড়িয়ে দেওয়া হয়েছে, 26 তারিখ পর্যন্ত বিধানসভা অধিবেশন ছিল, কিন্তু আরো একটা দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 27 তারিখ পর্যন্ত, এই মাসের 27 তারিখ পর্যন্ত বিধানসভা অধিবেশন চলবে। আর এই 27 তারিখের ভিতরে কিন্তু এই আলোচনাগুলো হবে। যেহেতু আজ উত্থাপন হয়ে গেছে, হয়তো শীঘ্রই কিন্তু এটা পাসও হয়ে যাবে, যেহেতু মেজরিটি রূপা বলতে গেলে বিজেপির বেশি।